আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, বান্দা তোমরা যে এখন কুরবানি দিতেছ, তোমরা যে নিয়ম যে তরতিবভাবে কুরবানি দিয়েছো, এই তরতিবভাবে আমাদের কাফের মুশরিকরাও কুরবানি দিত। আল্লাহ তাআলা এই আয়াত নাজিল হওয়ার আগে যে ঘটনাগুলো হয়েছে আল্লাহ তাআলা বললেন যে হে মুসলমান, তোমরা যে এখন যে নিয়মে যে পদ্ধতিতে কুরবানি দিতেছ, এইরকম নিয়মে আগের জামানার কাফের মুশরিকরাও কুরবানি দিত। তোমরা যে হজ পালন করতেছ, পূর্বের জামানার কাফের মুশরিকরাও হজ পালন করত, কিন্তু তাদের মধ্যে একটু ভিন্নতা ছিল। কিন্তু এই আয়াত নাজিল হওয়ার পূর্বের এই ঘটনা, তো তারা যখন মসজিদে নববীর মধ্যে কাবা শরীফের সাইড দিয়ে তারা তওয়াফ করতো, হজ পালন করত, তাদের লেবাস ছিল উলঙ্গ অবস্থায় তারা হজ করত, অর্থাৎ তওয়াফ করতো তারা উলঙ্গ অবস্থায়। তাদের আকীদা এটাই ছিল যে আমরা আসছি উলঙ্গ অবস্থায়, চলে যাব আমরা উলঙ্গ অবস্থায়, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে উঠাবে উলঙ্গ অবস্থায়, তো আমাদের এখন পোশাক পরে লাভ কি, অর্থাৎ আমরা পোশাক ছাড়াই আমরা তওয়াফ করি। তাদের আকীদা ছিল এরকম। তো আমরা যে এখন কুরবানি দিতেছি, তারা ওই সময় কুরবানি দিত। আমরা যে এখন পশু ক্রয় করছি, তারা ওই সময় কুরবানি পশু ক্রয় করছিল, কিন্তু তাদের কুরবানি দেওয়ার নিয়ম ছিল এই যে তারা ওই কুরবানি পশুগুলো কুরবানি করার পর, জবাই দেওয়ার পর, ওই কুরবানি পশুর যে রক্ত আছে, রক্তটা কাবা শরীফের দেওয়ালের মধ্যে তারা মাখাই দিত। কাবা শরীফের যে চতুর্দিকে যে পাঁচি আছে, ওয়াল আছে, এই ওয়ালের মধ্যে তারা কুরবানির পশুর রক্তগুলো তারা লাগাই দিত। আর যে পশুর গোশতগুলো রয়েছে, এই গোশতগুলো তারা কাবা শরীফের ভেতরে রাখত। তারা বুঝতো যে এটাই হয়তো কুরবানি কবুল হওয়ার একটা নিয়ম, একটা পদ্ধতি। তাদের আকীদা ছিল এইরকম যে আমরা হয়তো পশুগুলো কুরবানি দেওয়ার পর রক্তগুলো যদি কাবা শরীফের দেওয়ালের মধ্যে লাগাই দেয়, যদি পশুগুলোর কুরবানির গোশত যে আমরা মসজিদে নববী এবং কি কাবা শরীফের মধ্যে আমরা রেখে দেই, মূর্তি দেবদেবীর সামনে যদি আমরা রেখে দেই, আল্লাহ তাআলা হয়তো কবুল করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরে এই আয়াত নাজিল করলেন। কোন আয়াত? সূরা হজ্জের 39 নম্বর আয়াত। কোন সূরা? সূরাতুল হজ 39 নম্বর আয়াত আল্লাহ তাআলা নাজিল করলেন। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ডাক দিয়ে বলল, বান্দা, ও আমার বান্দা, ভালো করে শুনে নাও, তোমরা যে নিয়ম পদ্ধতিতে কুরবানি দিতেছ, তোমরা যে নিয়মভাবে আমার কুরবানি আদায় করতেছ, এইরকমভাবে কুরবানির নিয়ম না। কেননা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমার ওই পশুর, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো রক্ত আসে না। ওই পশুর গোশত আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আসে না। একমাত্র তোমার ওই কুরবানির একমাত্র আমার কাছে আসে। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একমাত্র আসে তোমার তাকওয়া। কাফের মুশরিকরা যখন এইরকম ভাবে তারা কুরবানি দেওয়ার পর রক্তগুলো মসজিদে নববীর ওয়ালের মধ্যে লাগাই দিত, আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে এই আয়াত নাজিল করলো। নাজিল করার পর বলল, বান্দা, তোমরা যে নিয়মভাবে কুরবানি দিতেছ, এইরকমভাবে নিয়ম কুরবানি না। কেননা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তোমার এই কুরবানির পশুর রক্ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পৌঁছায় না। এই পশুর গোশত আমি আল্লাহ তাআলার কাছে আসে না। আসে কোন জিনিস? একমাত্র আসে ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। একমাত্র তোমার যে তাকওয়া রয়েছে, তোমার অন্তরের মধ্যে যে নিয়ত রয়েছে, এই তাকওয়া আমি আল্লাহ তাআলার কাছে পৌঁছাই। মোহতারাম হাজরিন, এটার থেকে আমাদের শিক্ষণীয় হলো যে আমরা যখন কুরবানি দেব, আমাদের মধ্যে এখনো এই সমাজগুলো এখনো রয়েছে, কিছু কিছু লোককে এখনো পাওয়া যায়, এবং কি আমিও শুনেছি যে কিছু কিছু লোক এখনো এইরকম আছে। কোন রকম লোক আছে যে তারা কুরবানি পশু যখন কুরবানি দেয়, তারপর তার রক্তগুলো নিয়ে তাদের সন্তানের মাথার মধ্যে ঢেলে দেয়।
তাদের সন্তানের গায়ের মধ্যে এই রক্তগুলো লাগাই দেয়, রক্তগুলো লাগাই দিলে নাকি অনেকগুলো নেকি হবে, সওয়াব হবে। আল্লাহ তাআলা এই জন্য এই আয়াত নাজিল করেছে, বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পৌঁছাই একমাত্র তোমার অন্তরের তাকওয়া পৌঁছায়। আমি আল্লাহর কাছে তোমার ওই পশুর গোস্ত পৌঁছায় না, ওই পশুর রক্ত আমি আল্লাহ তাআলা চাই না, তোমার তাকওয়া একমাত্র চাই।